আপনার সাথে আজকের পর আমার আর কোনো কথা নেই। ও মা, কেন? আমি আবার কি করলাম যে আমার সাথে আর কথা বলতে চাচ্ছ না তুমি? কি করেননি সেটা বলুন। আপনি এখন আমাকে আর আগের মতো আদর করেন না, আমাকে আর ভালোবাসেন না। কে বললো এমন কথা? আমি আমার আদর পাগলিকে অনেক বেশি ভালোবাসি, নিজের থেকেও বেশি। হয়েছে, আমার জানা আছে সব। আপনি এখন আমাকে মিথ্যা বলছেন। লাগবে না আমার আদর। আমার আপন বলতে কেউ নেই। আনিকা অভিমান করে নিজের স্বামী আহাদের সামনে থেকে সরে পড়ে হনহন করে চলে যায়। আনিকা চলে যেতে নিতেই আহাদ আনিকাকে আটকাতে চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয়নি। আনিকা অভিমান করে আহাদের পাশ থেকে উঠে চলে গেছে। আনিকাকে এমন করে চলে যেতে দেখে আহাদ মুচকি একটা হাসি দেয়। আনিকা এক কথায় পাগলি একটা মেয়ে। আহাদের থেকে সবসময় আদর পাবার জন্য বায়না করে থাকে আনিকা। আনিকার এমন দুষ্টু মিষ্টি আবদার পূরণ করতে আহাদের অনেক ভালো লাগে, কিন্তু আজ মনে হচ্ছে আনিকা একটু বেশি অভিমান করেছে। আর আনিকার এই অভিমান আহাদকে এখন ভাঙতে হবে। আহাদ নিজের ভাবনা মতো আনিকাকে অনুসরণ করতে করতে চলে আসে ছাদে। আহাদ ছাদে আসতেই দেখতে পায় আনিকা নিশ্চুপ হয়ে ছাদের কোণে দাঁড়িয়ে আছে। আহাদ আনিকাকে এমন করে ছাদের কোণে দাঁড়িয়ে থাকতে দেখে আনিকার কাছে চলে আসে। আর আনিকা আহাদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? এমন করে আমার দিকে হা করে তাকিয়েছো কেন? কে বললো আমি তোমার দিকে তাকিয়ে আছি? আমি তো আমার রূপবতী, গুণবতী, আমার প্রিয় ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে আছি। তাকিয়ে থাকো। এখন তো আর কোনো কাজ পড়ে নেই। এমন করেই তাকিয়ে থাকো। এটা কেমন কথা বললে আনিকা? আমি কাজ করলে দোষ হয়ে যায়, আবার না কাজ করলেও দোষ হয়ে যায়। আমি করবোটা কি? কিছুই করতে হবে না। মন প্রাণ দিয়ে শুধু অফিসের কাজ করলেই চলবে তোমার। আচ্ছা সরি, আমি আর কোনো কাজ করব না, এবার ঠিক আছে? না, ঠিক নেই। তুমি গিয়ে এক্ষুনি কাজ শুরু করো। আমার হয়েছে যত জ্বালা। আমিও যে কখন কি বলি, সত্যিই আমার বুদ্ধি নেই একদম। জি, আমিও তাই বলি, একদম বুদ্ধি নেই তোমার। আচ্ছা ভালো কথা, এমন করে ঘেমে গেছো কেমন করে? ইস, তুমি ঘেমে গেলে না আমার বুকের ভিতর কেমন কেমন যেন করে ওঠে। আমি রাত দিন যুদ্ধ করতে থাকি, তাই এত ঘেমে যাই। তোমার কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। যদি সমস্যা না থাকে তবে এখানে এমন করে দাঁড়িয়েছো কেন? যাও না, নিজের কাজ করো গিয়ে। আমি তো নিজের কাজটাই করতে এসেছি, তুমি তো আমায় আমার কাজটা করতে দিচ্ছ না। আমি কি করব? ফাজলামি করো না আমার সাথে। আমি তোমায় কখন বললাম কাজ করো না? আমি তোমায় আরো বেশি করে উৎসাহ দিচ্ছি কাজ করার জন্য। যাও গিয়ে কাজ করো। আমার সব থেকে জরুরি কাজটাই তো করতে এসেছি আমি। একটু কাজ করে নেই, তারপর কথা বলছি। আহাদ কথাটা বলতেই আনিকার দিকে এগিয়ে আসতে লাগলো। আহাদের এমন এগিয়ে আসা দেখে আনিকা আহাদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিকা বুঝতে পারছে না আহাদ আসলে কি করতে চাইছে। তাছাড়া আহাদের তো এই সময়ে ছাদে আসারও কথা নয়। আহাদ তো নিজের কাজ ছেড়ে আসবে না, তবে হঠাৎ করে কেন সে সব কাজ ফেলে চলে আসলো, কিছুই যেন আনিকা বুঝতে পারছে না। আহাদ আনিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে আনিকার দিকে এগিয়ে আসতে লাগলো। আহাদের এমন এগিয়ে আসা দেখে আনিকা খানিকটা পিছিয়ে যেতে লাগলো। আহাদ আনিকার দিকে আরও এগিয়ে এসে দুম করে আনিকার কোমর ধরে আনিকাকে ফ্ল্যাট করে নিজের বুকের উপরে নিয়ে আসলো। আহাদ আনিকাকে নিজের বুকে নিয়ে এসে আনিকার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালো। আহাদের এমন চাহনি দেখে আনিকার বুকের মাঝে অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। আহাদ আনিকার চোখের উপর নিজের চোখ রেখে আনিকাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, কি হয়েছে? আমার থেকে দূরে চলে যাচ্ছ কেন? ভয় করছে আমাকে? আপনাকে ভয় কেন করবে? আপনি কি ভাল্লুক নাকি? আমি ভাল্লুক না, আমি তোমার স্বামী। এই কারণেই আমার থেকে দূরে সরে যাচ্ছ? আপনি কি ভেবেছেন আমার সাথে এমন করে কথা বলে আপনি আমার মন গলাতে পারবেন? হুম হুম, আমি তো তোমার মন গলাতে চাচ্ছি না, কারণ তোমার মন অনেক আগেই গলে গেছে। আমার মন এত সহজে গলে না। আপনি আমায় চেনেন না। এই দুনিয়ায় তোমার বাবা মায়ের পর যদি তোমার কেউ সব থেকে বেশি বুঝতে পারে, সে হলো আমি নিজেই। সরুন আমার সামনে থেকে। এমন করে আমার সাথে কথা বলবেন না। আপনি কি প্ল্যান করে এসেছেন সেটা আমি জানি না ভেবেছেন? তবে বলো, আমি কি প্ল্যান করে এসেছি?
আপনি প্ল্যান করে এসেছেন আমার সাথে এমন করে কথা বলে আমার মন গলিয়ে দিবেন। সরি, সেটা সম্ভব না। কেন সম্ভব না? আমার উপর কি অনেক বেশি রেগে আছো? আমি কারোর উপর রেগে থাকি না। আমি কে রাগ করার? আমি তো আপনার কেউ না, এইবারের কাজের লোক শুধু। কে বললো তুমি কাজের লোক? তুমি হলে আমার মহারানী। আমি তোমায় এত ভালোবাসা দেই, তবুও বলো তুমি এই বাড়িতে কাজের লোক। এটা কি ঠিক বলো? হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। আপনি গিয়ে নিজের কাজ করুন, আর আমায় আমার কাজ করতে দিন। দিব না তোমায় তোমার কাজ করতে। আমি তোমার সব কাজে ঝামেলা করব, যতক্ষণ না তুমি আমার উপর থেকে অভিমান না কমাবে। আমি অভিমান? আনিকা কথাটা বলা শেষ করার পূর্বেই ছাদে চলে আসে আহাদের ছোট বোন লামিয়া। লামিয়া এসে ছাদের একটা কোণে তার ভাইয়া আর ভাবিকে দেখে নিজেও লজ্জা পেয়ে যায়। ভুল সময় লামিয়া চলে আসছে, এখন আর এখান থেকে চলে যাওয়ারও যাবে না। লামিয়াকে দেখে আনিকা হকচকিয়ে উঠে আহাদকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। আনিকার ধাক্কা খেয়ে আহাদও চমকে উঠল। আহাদ আনিকার দিকে কৌতূহলী চোখে তাকাতেই আনিকা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে লামিয়া, তুমি ছাদে? কি ব্যাপার? না ভাবি, আসলে একটু ছাদে এসেছিলাম তোমার কাছে। ভাবলাম তুমি একা বোরিং হয়ে যাচ্ছ, তাই একটু গল্প করতাম, এই আর কি। ও আচ্ছা, এসো, আমি এমনিতেই ফ্রি আছি। চলো তোমার রুমে গিয়ে আড্ডা দেব। না থাক ভাবি, ভাইয়া হয়তো তোমার সাথে জরুরি কোনো কথা বলছিল। তুমি কথা শেষ করে এসো। দেখো বোকামের কাণ্ড, তোমার ভাইয়া তো সারাদিনই কথা বলতে পারবে। তুমি চলো, আমি তোমার সাথে আড্ডা দিব। কিন্তু ভাইয়া। তোমার ভাইয়ার অনেক কাজ, তার কি সময় হবে নাকি আমাদের সাথে আড্ডা দেওয়ার? তোমার ভাইয়া কাজ করুক। আচ্ছা ভাবি, তবে তুমি এসো, আমি নিজের রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। লামিয়া আনিকার সাথে কথা বলা শেষ করে সোজা ছাদ থেকে নেমে চলে যায় নিচে। লামিয়া চলে যেতেই আনিকাও ছাদ থেকে নেমে যেতে নিল। আনিকা ছাদের থেকে নেমে যেতে নিতেই আহাদ দুম করে আনিকার হাত ধরে ফেলল। আহাদ আনিকার হাত ধরে ফেলতেই আনিকা থমকে যায়। আহাদ আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি হলো? লামিয়া তো বললো তোমায় কথা শেষ করে যেতে। তুমি ওকে বললে কেন এখনই আসছো? তো কি করব? এখানে বসে থেকে কি হবে? আপনি তো বিজি মানুষ, যান গিয়ে নিজের কাজ করুন। আমি এখানে কি কাজ করতে এসেছি? আমি তো এখানে তোমার সাথে গল্প করতে এসেছি, একটু আদর করতে এসেছি। আর তুমি কি না? হয়েছে, আমার আর কোনো আদর চাই না। আমি এমনিতেই ঠিক আছি, আপনি গিয়ে নিজের কাজ করুন। আমি এখন আসছি। সরি, আমি তোমার এখন যেতে দিব না। আমার কাছেই থাকতে হবে তোমায়। মানে? লামিয়া নিচে আমার জন্য অপেক্ষা করছে, সেটা জানেন তো নাকি? আমি সব জানি, তবে আমি তোমায় এখন ছাড়বো না। আমার উপর প্লিজ আর অভিমান করে থেকো না। আমি আপনার উপর অভিমান করে নেই, আমি সত্যি এখন কাজ করব, তাই আমায় আর বিরক্ত করিয়েন না। আসছি আমি। আনিকা শোনো, বলুন, কি বলবেন? আমি শুনেছি বউ যখন কথা শোনে না তখন বউকে জোর করতে হয়। এটা কি সত্যি? মানে, এই আপনি কি বললেন? আমায় জোর করবেন মানে? আমায় জোর করতে আসুন না, একদম মেরে তক্তা বানিয়ে দেব। আমায় মেরে তক্তা বানিয়ে ফেলা কি এত সহজ? আমি চাইলে অনেক কিছু করতে পারি, যেটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আচ্ছা, এই ব্যাপার। দেখি একটু কেমন করে জোর করে আপনার সাথে আমায় নিয়ে যান। আমারও তো দেখা লাগবে আপনার মাথায় আর কি কি আইডিয়া আছে। তাই নাকি? ঠিক আছে, আমি তোমায় আইডিয়া দিচ্ছি। আহাদ কথাটা বলতেই আনিকার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। আহাদের এমন দুষ্টু হাসি দেখে আনিকা ভ্রু কুঁচকে ফেলল। আহাদ আনিকার দিকে এগিয়ে এসে দুম করে আনিকাকে নিজের কোলে তুলে নিল। আহাদ আনিকাকে নিজের কোলে তুলে নিয়ে আনিকাকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে পড়তে লাগলো। আনিকা আহাদের এমন কাজ দেখে পুরো থ হয়ে যায়। আনিকা আহাদকে কিছুই বলতে পারছে না। আনিকা একটা ঘুরে চলে গেছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না আনিকা। আহাদ আনিকাকে নিয়ে নিজের রুমে চলে আসে। আহাদ আনিকাকে নিয়ে নিজের রুমে চলে এসে দরজাটা বন্ধ করে দিয়ে আনিকাকে নিজের কোল থেকে নামিয়ে দিল। আনিকাকে কোল থেকে নামিয়ে দিতেই আনিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি করলেন? যদি আমি আপনার কোল থেকে পড়ে যেতাম তখন আমার কি হতো? আমার কোল থেকে পড়ে যাওয়া কি এত সোজা? আমি তোমায় পড়তেই দিতাম নাকি? আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আপনার উপর আমি এত বিশ্বাস রাখতে পারি না।
বলা তো যায় না, আমায় ফেলে দেওয়ার প্ল্যান করে আমায় কোলে নিতেও পারেন। আমি তোমায় ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছি। এটাই হতে পারে। এখন সরুন, আমি লামিয়ার কাছে যাব। ওয়েট বেবি, আমি তোমায় এত কষ্ট করে কোলে নিয়ে এখানে নিয়ে এসে কি তোমায় চলে যেতে দিতে নাকি? তবে ওমা, আমার পারিশ্রমিক দিবে না? আমার পারিশ্রমিক না দিলে তো আমি তোমায় যেতে দিব না। আপনার পারিশ্রমিক আবার কি? বলুন, আপনি কি চাইছেন? আমার কাছে কিন্তু টাকা নেই। আমি কি তোমার থেকে টাকা চাই নাকি? আমি তো অন্য কিছু চাই। অন্য কিছু কি? আপনার কথার ধরন আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আপনি আসলে চাইছেনটা কি? আমি চাচ্ছি তোমার ঠোঁটের উপর যেই স্বাদটা আছে সেই স্বাদটা গ্রহণ করতে। এবার আমায় তোমার ঠোঁটের পরশ নিতে দাও। ইস, মামার বাড়ির আবদার নাকি? আমি এত কিছু দিতে পারবো না। কেন দিতে পারবে না শুনি? তুমি দিতে না পারলে কে দিতে পারবে? শুনুন, আমি আপনার এসব ফালতু কথা শুনতে চাই না। আমি যেটা বলছি সেটা করুন। আমার পারিশ্রমিক আমি না পেলে আমি তো তোমায় যেতে দিব না। তাই আমিও দেখি আপনি কেমন করে আমার থেকে আদায় করেন। কেমন করে আমি আদায় করি সেটা বুঝি জানো না? না, আমি জানি না। আর না, আমি জানতে চাই। আপনি যদি এখন ফাজলামি স্ববিরোধী, আপনি কিন্তু আনিকা সম্পূর্ণ কথাটা বলতে পারল না। এর আগে আহাদ আনিকাকে থামিয়ে দিল। আনিকার কোমর ধরে আনিকাকে স্লাট করে নিজের বুকে টেনে নিয়ে এসে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। আনিকা কিছু বলতে নিতেই আহাদ আনিকার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আনিকার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে আহাদ ভালোবাসার পরশ আনিকার ঠোঁটের উপরে এঁকে দিতে লাগলো। আনিকার ঠোঁটের পরশ পেতেই আহাদ নিজের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলো। ভালোবাসার স্পর্শগুলো সত্যি অসাধারণ হয়ে থাকে। আহাদ আনিকার ঠোঁটের পরশ পাগলের মতো দিতে লাগলো। আনিকা তো এমনিতেই আদরের পাগল। আহাদের এমন আদর পেয়ে আনিকাও শান্তি পেতে লাগলো। বেশ কিছু সময় ধরে আহাদের ঠোঁটের পরশ নিয়ে আনিকা আলতো করে আহাদের ঠোঁটের মাছ থেকে নিজের ঠোঁট জোড়া বের করে নিল। আহাদ আনিকার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে আনিকার দিকে তাকালো। আনিকা আহাদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তো আপনি আপনার পারিশ্রমিক পেয়ে গেছেন। এখন আমায় যেতে দিন। পারিশ্রমিক যদি সম্পূর্ণভাবে না পাই তবে আমি কেমন করে তোমায় যেতে দেই বলো তো? মানে আর কি বাকি আছে? মা, আসল আদরটাই তো বাকি আছে। ওটা ছাড়া তো কোনো কিছুই সম্পূর্ণ হবে না। না না, আর কিছু করতে হবে না। আমি আর কিছু চাই না। তুমি না চাইলেই তো হবে না। আমি তো চাই তোমায় আদর করতে, সো আমি করবই করব। আহাত, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার কাছে কোনো কিছুই বেশি মনে হচ্ছে না। আমি এখনই তোমায় আদর করব, এটাই শেষ কথা। আহাদের কথাটা শেষ হতেই আহাদ আনিকাকে কোমল স্পর্শ করে আনিকাকে নিয়ে সোজা বিছানায় চলে যায়। আনিকাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে আহাদ পাগলের মতো আনিকাকে আদর দিতে লাগলো। আনিকা আহাদের আদরে নিজেকে আর ধরে রাখতে পারছে না। ভীষণ শান্তি পাচ্ছে আহাদের এমন আদরে। আনিকা নিজেকে সামলাতে না পেরে নিজেও আহাদকে আদর দিতে লাগলো। ভালোবাসা যেন পূর্ণ হয়ে উঠল তাদের ভালোবাসার সম্পর্ক। সত্যি ভালোবাসা সুন্দর। আহাদ আর আনিকার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন এমন করেই ভালোবাসায় ডুবে থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।